ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। বাবা, আপনি তো লোক নিয়োগ দিবেন, শ্রেষ্ঠতম একজন লোক যাকে নিয়োগ দিতে হবে তার জন্য স্কিল লাগে। এটা যারা আপনাদেরও বাসায় বাড়িতে চাকরি বাকরিতে কাজ করবে, এটা আপনাদেরকে দেখতে হবে। আল কাওয়ি, তিনি হচ্ছেন স্কিল, যেই কাজে তাকে নিয়োগ দেবেন স্কিল আছে। এটা তিনি, তার বাপ কি ছিলেন, তার দাদা কি ছিলেন, তার 14 গোষ্ঠী কি করেছে, তিনি কি আমার বংশের লোক, তিনি কি আমার গোত্রের লোক, তিনি কি আমার কমিউনিটির লোক কিনা, এগুলো করে দেখার বিষয় নয়। কমপক্ষে মুসলিমদের কাজ করতে পারে, এটা অন্য কেউ করুক, এটা মুসলিমদের কাজ নয়। এটাই বৈষম্য, এটাই মূল বক্তব্য, এটাই কোরআনের মূল বক্তব্য। এর মধ্যে একটি, তা হলো আপনি যাকে নিয়োগ দেবেন তিনি ওই কাজে দক্ষ থাকতে হবে। ওই কাজে কি তার দক্ষতা লাগবে। যদি দক্ষতা তার না থাকে, তাহলে আপনি যখন তাকে নিয়োগ দেবেন, তাহলে আপনি যাদেরকে তিনি সার্ভিস দেবেন ওই সকল মানুষের প্রতি জুলুম করলেন। কারণ দক্ষতা না থাকলে তিনি তো সার্ভিস দিতে পারবেন না। আর অদক্ষ লোক কি করে? দুর্নীতিবাজ হয়। অদক্ষ লোক কি হয়? দুর্নীতিবাজ হয়। কারণ তাকে তো, তার তো কিছু তো স্কিল দেখাইতে হবে। সে তখন ডাকাতির স্কিল দেখায়, ভালো স্কিল তো আর তার নাই, অত কোন একটা স্কিল তো তার দেখাতে হবে। এটা তাকে তখন এটা তিনি দেখিয়ে চলেন। এটা সমাজ দুর্বৃত্তায়ন, অর্থাৎ ক্রিমিনালাইজেশন অফ দ্য সোসাইটি। এটা অনলি বিকজ অফ যে সকল নন স্কিল পিপল আর পুট এন্ড এমপ্লয়েড ইন দি ইম্পর্টেন্ট পজিশনস। যে সকল লোকেরা তারা যদি দায়িত্বশীল না হয়, তারা যদি যোগ্য হয়, তারা তাদেরকে যদি কোথাও আপনি নিয়োগ প্রদান করেন। আপনাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের পরিবারগুলো এবং আমাদের সমাজগুলো, আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় কেবলমাত্র এই জায়গায়। এই কারণে যে গুরুত্বপূর্ণ লোককে গুরুত্বপূর্ণ জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয় না, কারণ এখানে মানুষের যে হক আছে এটা আমরা বুঝি না, এই দায়িত্ব আমাদের না। এবং 2 নম্বর থেকে আল আমিন, তিনি আমানতদার হবেন। তার স্কিল আছে, কিন্তু স্কিলের মাধ্যমে তিনি 30,000 কোটি টাকা লুট করেছেন, অথবা 50,000 কোটি টাকা লুট করেছেন। 50,000 আমার মাঝে মাঝে বয়স মাথাটা একটু ঘুরে ওঠে। 50,000 কোটি আপনি চিন্তা করতে পারেন? এটা মাথা ঘোরায় যে এই কথা যখন শোনা হয়। তাহলে তিনি কি তার যোগ্যতা ছিল না? আপনারা 1 কোটি টাকা দেওয়ার পরে আপনি দেখবেন হার্ট ফেল করছেন। কারণ 1 কোটি টাকা আপনি কোনোদিন দেখেন, আপনি ভাববেন যে এই টাকা দিয়ে করবো, কেউ হার্ট ফেল করে মরে যাই। সকালে আপনি দেখেন একজন গরিব মানুষের আপনি 1000 টাকার একটা নোট দিয়ে দেখেন, তো আপনি দিকে এরকম তাকাতে হবে, ভাই কি আপনি পাগল হয়ে গেছেন? কারণ সেই 1000 টাকা কেউ তাকে সাধারণত দেয় না। অথবা সেটা সে প্রত্যাশা করে কিন্তু সে বহনও করতে পারে না, বহন করার শক্তি তার নাই। তো এই লোকগুলো কত বড় হাতের অধিকারী, স্কিল আছে, কিন্তু স্কিলটা নেগেটিভ স্কিল। আমানতদার না, তিনি আমানতদার লোক লাগে, যেটি ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতে দিতেন না।